আমাদের দেখতে হবে, বুঝতে হবে যে একটা গাড়িতে যদি 50 জন চালক থাকে, সবাই গাড়িটি চালাতে পারবে না। যে বা যারা ক্ষমতার স্বাদ পায়, তারা স্বাদকেই মনে করে আমি বিচারহীন। সমস্ত কিছু থেকেই কেমন যেন নিজেকে আড়াল করে নিরাপদে নির্ভীতে চলে যায়। পেশার মধ্য থেকে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে মানুষ নেতৃত্ব দেয়, প্রতিনিধিত্ব করে, কর্তৃত্ব পায়। সবকিছুরই একটা সুনির্দিষ্ট নিয়ম থাকে, নীতি থাকে। আমরা শুধুমাত্র ব্যতিক্রম সারা পৃথিবীর মধ্যে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটায় যে বা যারা ক্ষমতার স্বাদ পায়, তারা স্বাদকেই মনে করে আমি বিচারহীন, এর ঊর্ধ্বে। সে নিজেকে দায়সারা মনে করে, দায়হীন মনে করে তার সমস্ত কার্যক্রম। সে সমস্ত কিছু থেকেই কেমন যেন নিজেকে আড়াল করে নিরাপদে নির্ভীতে চলে যায়। তো আমি বলতে চাচ্ছি, আসলে রাজনীতিবিদ অনেকেই, তবে রাজনীতি করে নির্দিষ্ট জনে। আমাদের দেখতে হবে, বুঝতে হবে যে একটা গাড়িতে যদি 50 জন চালক থাকে, সবাই গাড়িটি চালাতে পারবে না। সামনে যে থাকে সেই আসলে গাড়িটি চালাবে। সেই শতকরা পরিমাণগত সর্বজন স্বার্থে অধিকাংশ অথবা সকলের দিক থেকে ভালো তার তুলনামূলক পরিমাণ দৃষ্টান্ত করতে পারে পূর্ববর্তী সময় থেকে। তো বিষয়গুলো আসলে এতই সুন্দর যে আমাদের সবকিছু জটিল হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন, আমাদের যে নির্বাচন, রাজনীতি আসলে করছে কারা? আমরা অনেককেই দেখছি রাজনীতিবিদ, কিন্তু তারা কি আসলে রাজনীতি করছে না নির্দিষ্ট কোনো দায়িত্ব পালন করছে? সমস্ত শ্রমকর্ম পেশা থেকে রাজনীতিকে আসলে নির্দিষ্টভাবে উপস্থাপন করার এখনো বাকি, যা রাজনীতিবিদরা করতে পারেনি এই ভূখণ্ডে। আমি বলতে চাই, বর্তমান যে বা যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, তারা আপনাদেরকে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করুন। আপনাদের ফলতে কি আছে, কেমন আছে, কিভাবে রাখবেন আপনারা আপনাদের এই দায়িত্বগুলো পালন করবেন। আপনারা কি জানেন রাজনীতি মানে কি? রাজনীতি কে বা কারা করে, কিভাবে করে? সেই জায়গাগুলো নির্দিষ্ট করার জন্য আপনারা সুনির্দিষ্টভাবে আপনাদের দায়িত্বের তারিখ ঘোষণা করুন, যে কবে আপনাদের সেই এতদিনের ফলাফল, আপনারা যা করলেন, যাহা বুঝলেন, যেভাবে আমাদেরকে রাখলেন, সমস্ত বিষয়কে আপনারা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেন, আমাদের নির্বাচন দেন, আমাদের নির্বাচিত প্রতিনিধি দেন। আমরা যেন সুন্দরভাবে আমাদের সমস্ত দাবি দেওয়া, আমাদের সমস্ত প্রয়োজন, চাহিদা আমরা উপস্থাপন করতে পারি তাদের কাছে। আমরা কেন প্রতিনিধিত্বহীন অবস্থানে দিনের পর দিন চলছি, বলছি, করছি? আমরা আমাদেরকে দায়সারা ভাববো? অবশ্যই না। মানুষ নির্দিষ্ট সময়ে তার অস্তিত্ব, তার কর্তৃত্ব, তার প্রতিনিধিত্ব, সময়ের মূল্য সময়ের মধ্যেই নিতে হবে। আমরা আসলে সবাই নিজেকে এমনভাবে চালাচ্ছি যেন সবাই নির্দিষ্টভাবে পরাধীন, নির্দিষ্টভাবে অনুকরণের মধ্যে আছি, অভ্যন্তরীণ। সেই জায়গাগুলোকে আমাদের নির্দিষ্ট করার আর কত সময় লাগবে, কত প্রাণ বলি হতে হবে, আর কত রক্ত। বিষয়গুলো আসলেই খুব জটিল, স্পর্শকাতর এবং মর্মান্তিক। আপনারা আপনাদের যে যার যত দায়িত্ব, সেই বিষয়গুলোর জায়গা থেকে আপনাদের উপলব্ধি প্রয়োজন যে রাজনীতি কি, রাজনীতি কেন। রাজনীতিকে যদি আপনারা জননীতি বলেন, আদর্শ নীতি বলেন, রাজার নীতি বলেন, উত্তম নীতি বলেন, গণনীতি বলেন, অথবা আন্তর্জাতিক নীতি, স্থানীয় নীতি, কূটনীতি, অর্থনীতি, বিভিন্নভাবে এই বিষয়গুলোকে বিভিন্ন জনের মতো, মতের মতো, দলের মতো করে ফেলা যায়, তাহলে সেটা আসলে সেটার স্বতঃসিদ্ধতা অথবা প্রশ্নের জায়গাগুলো অপরিষ্কার থেকে যায়। আমরা দেখতে চাই, আমরা বুঝতে চাই যে আমাদের বাংলাদেশ তলাবিহীন ছড়ি না। আমরা কুয়ার ব্যাংকের মধ্যে আর থাকতে চাচ্ছি না, আমরা বের হতে চাই। আমরা নেতৃত্বের জায়গাগুলোকে সুস্পষ্টভাবে ধারণ করি, সুস্পষ্টভাবে আমরা সেই জায়গাগুলোকে নিদর্শন করি, আমরা সুস্পষ্টভাবে সমস্ত বিষয়ের পরিপক্কতার চর্চা করি। দৈনিক আজকের বাংলা .net